সবাইকে জানাই গুড মর্নিং। এই গাছটা দেখো, আমি 4 মাস আগে পুরো গোড়া শুদ্ধ উঠিয়ে গোড়া ছাঁটাই করেছিলাম, ডাল ছাঁটাই করে আবার নতুন করে বসিয়েছিলাম। সেই গাছটা নতুন পাতা গজিয়ে কত সুন্দর ফুল হয়েছে, গোড়া থেকে শুরু করে কত সুন্দর ডালপালা সব বেরিয়ে একদম গাছটা পুরো ঝাঁকড়া হয়ে গেছে। একদম ছোট্ট গাছটা, তাও কত ফুল হয়েছে। আর ফুলগুলো না এত বড় বড় হয়, ফুল আর কড়ির ভারে আগাগুলো কীরকম ঝুলে ঝুলে গেছে। ফুলের যে ডান্ডিগুলো, এই যে এইগুলো দেখো সব ঝুলে ঝুলে পড়েছে, গাছটা পুরো ভরে গেছে ফুলে। আমাদের এইখানে এত গাড়ির আওয়াজ, এই রাস্তার পাশে গাড়ির আওয়াজের জন্য কোনো ভিডিওই করা যায় না। মানে ভিডিও করা যায় কিন্তু কোনো কথা বলা যায় না। কথা বলতে গেলেই শুধু গাড়ির প্যাপু প্যাপু আওয়াজ। এই যে সকালবেলা এখন ছেলেরা স্কুলে চলে গেছে, ওদেরকে গাড়িতে তুলে দিলাম। তুলে দিয়েই প্রথম কাজটাই হচ্ছে ছাদ থেকে ফুলগুলো তুলে নেওয়া। কেননা রোদ্দুর এসে গেলে না ফুলের পাপড়িগুলো নেতিয়ে যাবে, আর ভাল লাগবে না। এবার এই ফুলটা এই যে প্লাস্টিকে করে তোলা হচ্ছে। প্লাস্টিকে করে ফুল তুললে না একটু জল ছিটিয়ে রাখলে, আমি যদি মনে করি এই ফুলটা আমি সন্ধ্যা অবধি রেখে দেবো, রাতেও দেওয়া যাবে এই ফুলটা দিয়ে, এত সুন্দর পুরো টাটকা থাকবে। আর এই গাছের ফুলটা এমনই, এই যে ফুল তুলছি তো, এই গাছের ফুলটা তুলতে তুলতেই একটা কত সুন্দর একটা গন্ধ বেরাচ্ছে। টগর ফুলেও যে এরকম গন্ধ বেরায় আগে কোনোদিনও আমি দেখিনি, কিন্তু এই ফুলটাতে খুব সুন্দর একটা গন্ধ বেরায়। এখন ছাদে টগর জবা খুব সুন্দর আছে। এই গাছটা পুরো একদম গোড়ার থেকেই ফুল হয়। এই গাছটা যেভাবে আমি কাটিং করে বসিয়েছি, গোড়াও ছাঁটাই করে দিয়েছি, আর মোটামুটি 3-4 বছরের মধ্যে এই গাছটাতে হাতই দেবো না, এরকমই থাকবে। যদি কোনো সময় মনে হয় ওপরের ডাল যদি কিছু ছাঁটাই করতে লাগে, তাও 2 বছরে আর ছাঁটাই করবো না। 2 বছর পর যদি মনে হয় তাহলে উপরের ডাল হয়তো কিছু ছাঁটাই করতে পারি, কিন্তু গোড়াটা আর কিছু করবো না। দেখেছো কত গাড়ির আওয়াজ আমাদের এখানে। সকালবেলার দিকটা মনে হয় যেন গাড়ি বেশি যায়, স্কুল গাড়ি, এখানে সব স্কুল গাড়িগুলো যায়। সবাই সকালবেলা কাজে ব্যস্ত থাকে, যে যার কাজে যায়। এই দেখো মানে ফুলের এই আগাগুলোতে কেন নেই, মানে এইগুলো পুরো ঝুলে পড়েছে। এই যে আর পুরো ঝুলে ঝুলে পড়েছে, এত ভার না। ফুলগুলো কিন্তু অনেক বড়, দেখলে হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু ফুলগুলো কিন্তু খুব বড় বড়। আর কি সুন্দর একটা সেন্ট ফুলগুলোতে। আজকে 5 দিন ধরে জ্বর, তাই তোমাদের ঠিকমতো ভিডিও দিতে পারছি না। জ্বরের মধ্যে আর ইচ্ছে করেনি যে ভিডিও করি। তা কালকে ব্লাড টেস্ট করলাম, ব্লাড টেস্টের রিপোর্ট দিয়ে গেছে বিকেলবেলা। আজকে যাব ডাক্তারের কাছে। তা রিপোর্টে বেরিয়েছে যে আমার ঠান্ডা লেগে নিউমোনিয়া টাইপের হয়ে গেছে, সেখানে ইনফেকশান হয়ে গেছে। সেই ইনফেকশান থেকে জ্বরটা কমছে না, একভাবে জ্বর। এখন আজকে যাব ডাক্তারের কাছে। ছেলেদেরকে যে ডাক্তারটা দেখায়, ডক্টর হিমানেশ চৌধুরী বাগুইআটিতে বসে, ডক্টর হিমানেশ চৌধুরী বাগুইআটিতে বসে, তাকেই দেখাবো। ফুলগুলো তুলবো, তুলে নিয়ে যাব।
তারপর আবার সকাল সকাল স্নান করতে হবে। এখন আজকে দেখি স্নানটা গরম জল করে একটু করে নেবো, কারণ আর স্নান না করলে তো হবে না, পুজো দেওয়ার ব্যাপার আছে। ওই জন্য একবারে স্নান টান করেই যাই সকালবেলা। এখন আর কই বেশি সকাল, মোটামুটি তো 7:30 বেজেই গেছে। 7:30 মানে তো আর অত বেশি সকাল না। স্নান করতে করতে মোটামুটি 8টা বাজবে। 8টার সময় তো স্নান করাই যায়, 8টা আর কি সকাল, তাই না? একটু গিজারে জল গরম করে নেবো, জল গরম করে স্নান করে নেবো। একবারে স্নান করে চলে যাই, গিয়ে মন্দিরে পুজোটা দিয়ে, মানে প্রথমে দোকানটাই খুলি, ওদিকে দোকানটা খোলা থাকে, মন্দিরে পুজোও দিয়ে দিই, কাস্টমার আসলে মালও দিতে পারি। ওইভাবে করে দিয়ে দেয়, ব্যাস সকাল সকাল তাহলে আমার পুজোটাও দেওয়া হয়ে যায়। আর যদি সকালবেলা পুজো না দেওয়া হয় বলো, সেই পুজো দিতে দিতে কত বেলা। ভীষণ শরীর খারাপ, জ্বরের মধ্যে আর ইচ্ছে করে না যে ভিডিও করি এ করি। দেখো গোড়ার দিকেও কত ফুল, গোড়ার দিকেও আমাকে ফুলগুলো তুলতে হচ্ছে। কত ফুল দেখবে, এতগুলো ফুল হয়েছে। যাই এবারে জবা ফুলগুলো তুলি। দেখো জবা ফুল গাছে কি হয়েছে বলো তো, এই পাশের জবা ফুল গাছটার পোকা লেগেছে, এই গাছটায় ওষুধ দিতে হবে। আর এই জবা ফুল গাছটা হচ্ছে দুটো কালারের জবা ফুল, কোনো দিন বেশি ফোটে, কোনো দিন কম ফোটে। আজকে দুটো ফুটেছে। আর এই নয়নতারা তো বাড়ির মধ্যে ভর্তি হয়ে গেছে, মানে এগুলো আমার লাগানোর দরকার হয় না, এগুলো কি করে হয়ে যায়, সব হতেই থাকে। এরকম টগর ফুল গাছে আর কটা ফুল আছে, তুলে নি, দেখিনি। একটা ফুল রেখে দেওয়া ভালো গাছে। আবার ভাবি ফুলও তো হয় ঠাকুরের চরণে যাওয়ার জন্য, যে ফুলটা থেকে যায় সে ফুলটার ভাগ্য কত খারাপ, তাই না? যে ওই ফুলটাই যেতে পারেনি ঠাকুরের চরণে। তাই জন্য আমি সব ফুলই তুলে নিই, সবারই তো ঠাকুরের পুজোতে যেতে ইচ্ছা করে, ওই জন্য আমি সব কটা ফুলই তুলে নিই। ছাদের দরজাটা বন্ধ করে দিলাম। সকালবেলা ভাবছি একটু চা খাবো, এমনিতে তো আমরা চাটা সেরকম একটা খাই না, চা খাবো, ঠান্ডা লেগেছে প্রচুর পরিমাণে, তাই চা খাবো বলে একটু তুলসী পাতা নিতে আসলাম। তুলসী পাতা দিয়ে চা খেলে চাটাও টেস্টি লাগে খেতে, স্মেলটা খুব সুন্দর লাগে, আর খাওয়া তো এমনিও ভালো, সবাই তো জানো। আমাদের এখানে 2 রকমের তুলসী পাতা আছে, আমি তুলসী পাতাটার নামটা জানি না কি নাম, কিন্তু এই তুলসী পাতাটা দিয়ে চা করলে যেরকম খেতেও সুন্দর লাগে আর খাওয়াও খুব উপকার। তুলসী পাতার গাছটা তোমাদেরকে দেখাচ্ছি। দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখ, এই যে তুলসী পাতা গাছটা, মানে এটা দেখে কিন্তু অনেকে বুঝবে না যে এটা তুলসী গাছ, কিন্তু এটা কিন্তু তুলসী গাছ। এই অনেক গাছ আছে না যে গাছের গন্ধ শোকার জন্য অনেকে আছে একটু পাতা ছিঁড়ে তারপরে গন্ধ শোকে, এই গাছটার গন্ধ শুকতে গেলে না পাতা ছিঁড়তে হবে না, জাস্ট এইরকম একটুখানি হাত দেবে, এবার হাতটার গন্ধ না পুরো ভরে যাবে একদম, জাস্ট একটুখানি, মানে এইরকম একটু ছোঁয়া দিলেই পুরো গন্ধ হয়ে যাবে হাতে। তাই আমি এই তুলসী পাতা কয়েকটা ছিঁড়ে নেব। এটা তো তাও কচি বেরিয়েছে, আর এটা কিন্তু বড় গাছ, এই যে ডালপালাগুলো এই যে রয়েছে, এখন তো আর সেরকমভাবে যত্নটা করা হচ্ছে না গাছটার। আর এইখানেও হয়েছে, এই যে কয়েকটা পাতা তুলে নিয়ে এটা থেকে। কোনটা? না ওইটাই বড় গাছ, এই দেখো, এই যে ডালটা দেখেছো, এই নিচের টপটাই ছিল, তাই পাশ দিয়ে একটু জায়গা পেয়ে এই দুটো ডাল এই যে হয়েছে, তাই না? এর এই মঞ্জুরি বেরাক, তারপরে দেখবা ভরে যাবে গাছে।
ওইটার উপরে ওইটা চাপা দেওয়া হয়েছিল। হ্যাঁ ওই রাখা হয়েছিল ওই সময়, জায়গা ছিল দুরকম না। নিয়েছো তো? এই কটা পাতাতেই হবে, বেশির দরকার আচ্ছা, নেই। আর এগুলো না? আর হ্যাঁ, আর এই তুলসী গাছটা তো সবাই চেনো। এই তুলসী গাছটার এই যে পাতাও নেওয়া যায়, মঞ্জুরি ছিঁড়ে নাও না, এইগুলোতেই হয়ে যায়। এই নাও, মঞ্জুরিগুলো তোলো দিলে, তুমি। কচি কচি আছে। আমি তো এই মঞ্জুরিগুলো ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিই, কারণ তাহলে গাছটা আরও ঝাঁকড়া সুন্দর হয়। হয়। হ্যাঁ, আর গাছ কি মানে সারা ছাদে আমাদের তুলসী গাছ ভর্তি, আমি আরও তুলে তুলে ফেলে দিই। মানে ফেলে দিতে নেই তুলসী গাছ তুলে, কিন্তু ফেলে দিই কেন, একটা ছোট্ট টবের মধ্যে যদি তুলসী গাছে ভরে যায় অন্য গাছের সাথে, তাহলে সেই এমনি গাছটার এমনি হতেই থাকে। হ্যাঁ হতেই থাকে। ব্যাস, আসো। গাছের আগের দিনও কত তুলে তুলে ফেলে দিয়েছি। এই গাছটাও হয়, এই আমার কালো। তারপরে এই যে কালো মেঘের গাছটা, এই কালো মেঘের গাছও পুরো ভর্তি হয়ে যায় বাড়িতে। এই দেখো টপের গোড়ায় হয়েছে, তা এইটা কালো মেঘের গাছ বলে আমি তুলছি না, এইটা আমার একটু দরকার আছে। এই দেখো আমি যে টগর ফুল গাছটা, এই টগর ফুল গাছের গোড়াতেও দেখো তুলসী গাছ, এরকম কিন্তু আরও ছিল, সব তুলে ফেলেছি, ওই একটা আছে, ওটাকেও তুলে ফেলবো। আর এইখানে দেখো প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় এই যে তুলসী গাছগুলো ভর্তি হয়ে গেছে, এগুলোকেও সব উঠিয়ে ফেলবো। দেখো এখানে মনে হচ্ছে না তুলসী গাছেরই বাগান, প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় তুলসী গাছ। এবারে কী হয়, ছোট ছোট টব, হয়তো একটা অন্য গাছ লাগিয়েছি, তার মধ্যে যদি তুলসী গাছ 2-3টে করে হয়ে যায়, তাহলে ওই গাছটার ওইটুখানি মাটি থেকে আর কি পাবে, যার জন্য আমাকে তুলে ফেলতে হয়। এই দেখো এই গাছের গোড়াতেও তুলসী গাছ। আর এই দেখো এইখানেও একটা বড় একটা কালো মেঘের গাছ হয়েছে, বিশাল বড় গেন্দু গাছটা। এই যে দেখেছো কত বড় এই গাছ হয়েছে। এই কালো মেঘের গাছটা আমি 2-3 দিনের মধ্যেই একটা কাজে লাগিয়ে ফেলবো। কালো মেঘের এই গাছের পাতা সব ছাড়িয়ে ছাড়িয়ে বেটে তারপরে বড়ি বানিয়ে রেখে দেবো, সকালবেলা করে ছেলেরা একটা করে খাবে কালো মেঘের বড়ি। এই দেখো আমার এই গাছটা কত সুন্দর, অ্যাডিনিয়াম গাছ, এটা ফুল হয়, আবার ফুল এক একটা ফুল হলে কিন্তু অনেক দিন করে থাকে। আর ফুলটা কত সুন্দর দেখো, থোকা। এই যে এই গাছে কিন্তু 2 রকম কালারের ফুল হয়, অ্যাডিনিয়াম গাছ। আর ড্রাগন গাছে দেখো একবার করে তো ফল হয়ে গেছে, তারপরে এবারে এসছে। এই দেখো ফলটা আমাদের দেখাচ্ছি, এই দেখো, এই দেখো, ঠিক আছে, ড্রাগন ফল। এই ফলগুলো হোক, মানে এগুলো তো ফল এখনও হয়নি, এগুলো মানে আরও বড় হবে, বড় হয়ে ফুটবে, ফুল হবে, সেই ফুলের গোড়া থেকে ফল হবে। ফুলটা ফুটুক, তোমাদের সাথে আবার শেয়ার করব। যাই তাহলে ঘরে, চা খাই গিয়ে, ভালো লাগছে না, গিয়ে একটু চা খাই। তারপরে স্নান টান করবো, করে দোকানে যাব। কি গরম লাগছে গো। কি গো কি করছো আজকে, চা কে করছে, কি করছো গো? চা বানাচ্ছি। এই দেখো চা বানানো শুরুও করে দিয়েছে। কি দিচ্ছ এটা? এটা প্রথমে দিয়েছি তোমার তুলসী পাতা 2 রকমের, তারপরে আদা দিলাম, 2টো লং দিলাম, বাহ, তারপরে এই দেখো একটু তোমার এই তুলসী পাতাগুলো দিয়ে, আদা দিয়ে, লবঙ্গ দিয়ে ভালো করে একটু ফোটাচ্ছে। এলাচি দেবো। চিনি দেবা না, না এর চিনি মধ্যে? দেবো না, এটা চাটাই চিনি দেবো না, পরে চাটা দেবো। হ্যাঁ সামান্য পরিমাণে একটু চা দিয়ে লাস্টে তুলে দেবে, কিন্তু এর মধ্যে কিন্তু চিনি যাবে না। এইটাই খাবো আমরা বেশি বেশি করে। বাবা, আমার বরমশাই কিন্তু চাটা খুব ভালো বানায়, বিশেষ করে এই ধরনের চা। আমরা কিন্তু চা কিন্তু ডেলি রুটিনে আমরা চা খাই না, এগুলো আমরা মাঝে মধ্যে শখে খাই, আর ওই শরীর টরীর একটু খারাপ লাগলে, ঠান্ডা লাগলে তখন আমরা খাই। এই চাটা খেলে গলা খুসখুসেটা কমে যাবে, এনার্জিটাও বাড়বে। তাই তাহলে আজকে সারাদিন পুরো একদম এনার্জেটিক একদম। দেখো চা দিয়ে
ঢেকে রেখে দিয়েছিল। আর এই যে কি সুন্দর লাগছে না দেখতে। এটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে, আর স্মেলটা যা বেরায় না, আর এই ধোঁয়াটা নাকের মধ্যে নিয়ে টানলেও খুব ভালো, নাক একদম ক্লিয়ার হয়ে যায়। চা নিয়ে এসছো? দেখ, থ্যাংক ইউ। কি গরম। আমি একটা প্লেট নিয়ে আসি। চায়ের কালারটা দেখো কতটা সুন্দর হয়েছে, আর লাইট কালারটা এইরকমই হবে এই চাগুলো, খুব সুন্দর লাগে খেতে।